আজকের ভিডিওটা আমি রান্না করতে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ বাইরে যাব। আর এই যে আমি এখন এখানে পাঙাশ মাছ ভুনা করতেছিলাম। পাঙাশ মাছ ভুনা হয়ে গেলে তারপর আমি আরও কিছু রান্না করব। পাঙাশ মাছটা ভুনা করার জন্য আমি আগে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মশলা কষিয়ে তারপরে মাছটা দিয়ে এখন একটু মশলা দিয়ে দিলাম। আমি একদম তেল বের করে রান্না করব। আর এ পর্যায়ে আমি এখন রান্না করতেছি শোল মাছ দিয়ে লাউ দিয়ে ভাঙা ভাঙা করে রান্না করব আর কি। আর এই যে আমার রান্না মোটামুটি শেষ। এখন পাঙাশ মাছ ভুনা করলাম, শোল মাছ দিয়ে লাউ ঘাটি, আর মাছের ডিম ভাজা ভাজা করলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। এখানে আমি গরুর কলিজা, তেল, চর্বি সহ ফ্যাপসা এগুলো ভুনা করতেছিলাম। আর এটা তেল বের করে এরকম করে একটু ভুনা ভুনা করব, এগুলো খেতে ভালো লাগে। আর তারপরে আমি রান্না করব শক্ত মুরগি, যেটা প্যারেল রান্না করতেছিলাম। তারপরে আমরা বাইরে চলে আসলাম। আর এটা ছিল মিরপুর 2 লাভ রোড। আমরা খেতে গিয়েছিলাম মালাই চা আর পোড়া রুটি, কিন্তু আমাদের ভাগ্যে মালাই চা জোটে নেই। আমরা রসমালাই চা খেয়েছিলাম, দুধের সাথে আর কি ঘোলে মেটাচ্ছিলাম। মালাই চা খেতে গিয়েছিলাম, খেয়ে আসলাম। রসমালাই চা ব্যাপার না, যেটা ভাগ্যে ছিল ওটাই খেয়েছি। আমরা কিন্তু 8টার আগেই গিয়েছিলাম, তারপরেও মালাই চাটা পাই নাই। তারপরে সাথে আমরা নিয়েছিলাম মিট বক্স। আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু মেয়ে মিট বক্স খায় নাই, একটু ঝাল ঝাল ছিল। আর এই দেখেন রসমালাই চার মধ্যে 2 পিস রসমালাই ছিল। আর আমার মাটা পোড়া রুটি দিয়ে একটু চা খাচ্ছিল, দেখে মনটা শান্তি লাগতেছিল। বাচ্চারা খেলে দেখা যায় যে মায়েদের মন অনেকটাই শান্তি হয়ে যায়। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল, দেখেন অনেকেই বসে আছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো কোনো সিটই পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম। পরে মিট বক্সের এই দোকানে এসে আমরা একটু সিট পেয়েছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি জিয়া উদ্যান। অনেকদিন পর জিয়া উদ্যান আসলাম। আর জিয়া উদ্যানের রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল। আর এইখানে আসার পরে ফুচকা অর্ডার করা হয়েছিল, কিন্তু ফুচকাটা আমার একদম ভালো লাগে নাই, যেমন টকটাও ভালো ছিল না। তারপরে আমার বোন আইসক্রিম অর্ডার করেছিল, আইসক্রিম খাইলো। আমার মেয়েও একটু আইসক্রিম খাইলো, কিন্তু মেয়েকে তো আইসক্রিম দেওয়া যাবে না। তারপরে সে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তারপরে পাপা একটু আইসক্রিম কিনে দিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।